সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামলার জন্য প্রস্তুত ইরানের ১৫০০ মিসাইল। এদিকে মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা, নিহত ৪। এরপর থাকছে নতুন নতুন অস্ত্র দেখাল ইরানি বিপ্লবী গার্ড। সর্বশেষ চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, মার্কিন যুদ্ধবিমানের পাইলট গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। হামলার জন্য প্রস্তুত ইরানের ১৫০০ মিসাইল। তেহরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ পরবর্তী সময়ে ইরান তাদের হারানো শক্তি পুনরুদ্ধারে যে গতি দেখিয়েছে, তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে প্রায় ১৫০০ ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে, যা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সাম্প্রতিক এক গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, ইরান তাদের শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলছে। যুদ্ধের সময় বেশ কিছু উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও মাটির গভীরে অবস্থিত তাদের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র শহরগুলো এখনও অক্ষত রয়েছে। এই ভূগর্ভস্থ ল্যাবরেটরি এবং কারখানাগুলো ব্যবহার করেই তেহরান তাদের কঠিন জ্বালানি চালিত ফাতাহ ১১০ এবং খাইবার শেকানের মতো বিধ্বংসী সিস্টেমগুলো পুনর্গঠন করছে। ইরানের এই আধুনিক অস্ত্রভাণ্ডারে সবচেয়ে আলোচিত নাম হল খোররাম শহর ৪ খাইবার। ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বিশাল ওজন বহনে সক্ষম এবং এর নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে ২০০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি না করার দাবি করে আসছে, তবে বিশ্লেষকরা মনে করেন যে কোনো সময় এই সীমা অতিক্রম করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের রয়েছে। এর ফলে কেবল ইসরায়েল নয়, বরং দক্ষিণ পূর্ব ইউরোপের একাংশ এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তেহরানের সরাসরি নিশানায় রয়েছে। ফাতাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়েও সামরিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। ইরান দাবি করছে তাদের ফাতাহ ১ ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি দ্রুতগতিতে ছুটতে পারে, যদিও পশ্চিমা বিশ্লেষকরা এই দাবি সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। তবে গত কয়েক বছরের সংঘাতে দেখা গেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে না পারলেও বিপুল সংখ্যায় উৎক্ষেপণের মাধ্যমে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে তুলতে সক্ষম। ইসরায়েলি কর্মকর্তাদের মতে যুদ্ধের পর ইরানের হাতে মাত্র ২০০টির মতো লঞ্চার বা উৎক্ষেপক অবশিষ্ট ছিল। তবে দেশটির শিল্পখাত বর্তমানে প্রতি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি সক্ষমতা অর্জন করায় সেই ঘাটতি খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। ইরানের এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া ইঙ্গিত দেয় যে তারা কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই আক্রমণাত্মক সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যা অদূর ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অতীতের বিভিন্ন হামলা বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো স্থির এবং নরম লক্ষ্যবস্তুর ওপর বেশ কার্যকর। বিশেষ করে ২০২৪ এবং ২০২৫ সালে ইরাকের এরবিল বা সিরিয়ার ইদলিবে চালানো হামলায় ইরান তাদের নির্ভুল লক্ষ্যভেদের প্রমাণ দিয়েছে। যদিও ইসরায়েলের অ্যারো ৩ বা ডেভিড স্লিংয়ের মতো উন্নত ইন্টারসেপ্টরগুলো অধিকাংশ মিসাইল রুখে দিতে সক্ষম, কিন্তু যখন ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে তখন সেই প্রতিরক্ষা প্রাচীরে ফাটল ধরার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। ২০২৫ সালের সংঘাতের সময় দেখা গিয়েছিল যে প্রথম কয়েকদিনের প্রবল আক্রমণের পর ইরানের সরবরাহ লাইনে কিছুটা টান পড়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে তেহরান তাদের সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সলিড ফুয়েল মিসাইলগুলো খুব দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় এবং এগুলো মোবাইল লঞ্চারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সহজ, যা শত্রুপক্ষের জন্য আগাম শনাক্ত করা কঠিন করে তোলে। এই বিশাল মিসাইল শক্তি এখন তাদের জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। বিমান শক্তিতে পিছিয়ে থাকলেও এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মাধ্যমেই তারা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করছে। সামনের দিনগুলোতে ইরানের এই প্রযুক্তিগত উন্নয়ন এবং পশ্চিমা জোটের প্রতিরক্ষা কৌশলের মধ্যে এই লড়াই মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালালো কিউবা, নিহত 4। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিজেদের জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোট থেকে কিউবার নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো হলে এই পাল্টা অভিযান চালানো হয়। এতে নৌকাটিতে থাকা 4 জন নিহত হন। এ ঘটনায় এক কিউবান কর্মকর্তাসহ আরও 6 জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর উপকূলের কাছে কায়ো ফ্যালকোনেসের উত্তর-পূর্বে প্রায় 1 মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভেতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করে, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি কোনো মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না। নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রুবিও আরও বলেন, খোলা সমুদ্রে এ ধরনের গোলাগুলি খুবই অস্বাভাবিক, এটা প্রতিদিন ঘটে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হোয়াইট হাউস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা চাই এটা যেন আমাদের আশঙ্কার মতো গুরুতর না হয়। এই ঘটনার প্রেক্ষিতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উডমেয়ার জানিয়েছেন, ফেডারাল অঙ্গরাজ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত শুরু করতে তিনি স্টেট ওয়াইড প্রসিকিউশন অফিসকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটি কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর থাকছে, নতুন নতুন অস্ত্র দেখালো ইরানি বিপ্লবী গার্ড। পারস্য উপসাগরের কৌশলগত উপকূলীয় এলাকা এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কম্বাইন্ড 1404 নামক সামরিক মহড়ায় নতুন নতুন অস্ত্র প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। মঙ্গলবারের এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল এবং সর্বাধুনিক সমরাস্ত্রের সমন্বয় করেছে তারা। সমসাময়িক যে কোনো বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজন করা হয়। অভিযানের শুরুতে রিজওয়ান লোইটারিং ড্রোন ব্যবহার করে নিখুঁতভাবে শত্রুর অবস্থান শনাক্ত করা হয়। এরপরই লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত হানতে IRGC তাদের আলোচিত শাহেদ 36 সুইসাইড ড্রোনের বহর মোতায়েন করে। উপকূলীয় প্রতিরক্ষা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনীর প্যারাট্রুপারদের পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রক্সিমিটি ফিউজ আর্টিলারি এবং বিশেষায়িত শো-টু-সি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাগরের দিক থেকে আসা সম্ভাব্য যে কোনো জলযান বা হুমকি মোকাবেলায় ভারী গোলাবর্ষণের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে ইরানের এই এলিট বাহিনী। IRGC স্থলশাখার কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই মহড়াটি ক্ষেপণাস্ত্র, কামান, ড্রোন এবং সাঁজোয়া বাহিনীর সক্ষমতা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আঞ্চলিক বর্তমান প্রেক্ষাপটে যেসব সম্ভাব্য হুমকি রয়েছে সেগুলো মাথায় রেখেই অভিযানের পরিকল্পনা সাজানো হয়েছে। মহড়ার বিশেষ আকর্ষণ ছিল উচ্চ নির্ভুলতার পেনিট্রেটর মিসাইল ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো চরম ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতির মধ্যেও দিক নির্ধারণ করতে সক্ষম এবং শক্তিশালী বাংকার বা সাঁজোয়া কলাম ধ্বংস করতে বিশেষভাবে নকশা করা হয়েছে। সর্বশেষ, চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, মার্কিন যুদ্ধবিমানের পাইলট গ্রেফতার। চীনের সামরিক পাইলটদের অবৈধভাবে গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর US এয়ারফোর্সের এক সাবেক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলটকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। মার্কিন বিচার বিভাগ জানায়, বুধবার সাবেক এয়ারফোর্স মেজর জেরাল্ড ব্রাউনকে ইন্ডিয়ানায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অনুমোদন ছাড়া চীনা সামরিক পাইলটদের প্রতিরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া এবং এতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 65 বছর বয়সী ব্রাউন একসময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 লাইটনিং II এর প্রশিক্ষক পাইলট ছিলেন। বিমানবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালনের সময় তিনি রানার কল সাইন নামে পরিচিত ছিলেন। মার্কিন তদন্ত সংস্থা FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স ও এসপিওনাজ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভাস্কি এক বিবৃতিতে বলেন, ব্রাউন তার দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন। যাদের সুরক্ষার শপথ তিনি নিয়েছিলেন তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য তিনি চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, চীনা সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গ্রেফতার তাদের জন্য একটি সতর্কবার্তা।
ওয়াশিংটন ডিসি জেলার মার্কিন অ্যাটর্নি জিনিন ফ্যারেস পিরো বলেন, ব্রাউন এবং যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সবাইকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হবে। বিচার বিভাগের বলছে, জেরাল্ড ব্রাউন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে টানা ২৪ বছর দায়িত্ব পালন করেন। তিনি একাধিক যুদ্ধ মিশনের নেতৃত্ব দিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ সংক্রান্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত সংবেদনশীল ইউনিটের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে সামরিক বাহিনী ছাড়ার পর তিনি প্রথমে বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন। পরে প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে যুক্তরাষ্ট্রের পাইলটদের F-35 ও A-10 যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ দেন। বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনে যান এবং সেখানে চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফিরে আসা পর্যন্ত চীনেই অবস্থান করেন। চীনা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার এই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন স্টিফেন সু বিন, যিনি একজন চীনা নাগরিক। তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন এবং ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। বিচার বিভাগ জানিয়েছে, ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অনেকটা সাবেক মার্কিন ম্যারিন কর্পস পাইলট ড্যানিয়েল ডাগানানের মামলার মতোই। ডাগানকে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনা সশস্ত্র বাহিনীকে পাইলট প্রশিক্ষণ দিয়েছিলেন। ৫৭ বছর বয়সী ডাগান একজন স্বাভাবিকীকরত অস্ট্রেলীয় নাগরিক। ২০১৪ সাল থেকে তিনি চীনে বসবাস করছিলেন। ২০২২ সালে চীন থেকে ফিরে আসার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ান পুলিশ। পশ্চিমা দেশগুলোর সতর্কবার্তা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের সরকারগুলো এক যৌথ সতর্কবার্তা জারি করে। সেখানে বলা হয়, চীন সক্রিয়ভাবে তাদের বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের, এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক কর্মীদেরও নিয়োগের চেষ্টা করছে, যাতে পশ্চিমা সামরিক দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানো যায়। সেই নোটিশে বলা হয়, পশ্চিমা সামরিক প্রতিভা থেকে পিপলস লিবারেশন আর্মি PLA যে অভিজ্ঞতা অর্জন করে তা লক্ষ্যবস্তু করা ব্যক্তি, তাদের সহকর্মী সেনা সদস্য এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। কোনো বিদেশি সামরিক বাহিনীকে অনুমোদন ছাড়া প্রশিক্ষণ বা বিশেষজ্ঞ সেবা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেসরকারি ও ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হবে। সূত্র আল জাজিরা।